শুনছেন নীরব ভালোবাসার আগুন, লেখিকা সামিয়া ইসলাম, আর কণ্ঠে আমি ছোঁয়া। নীরব ভালোবাসার আগুন, পর্ব 20। প্রায় 30 মিনিটের রাস্তা, কিন্তু মেহেরান আজ 15 মিনিটেই পৌঁছে গেল। পার্কের সামনে আসতেই দূর থেকে মানুষের ভিড় চোখে পড়ল। বুকের ভেতরটা হঠাৎ ধক করে উঠল। 1 সেকেন্ডও দেরি করলো না, রাস্তার একপাশে দাঁড় করিয়ে প্রায় দৌড়ে চলে গেল ওইদিকে। মানুষ সরিয়ে ভেতরে ঢুকলো। মাথার ভেতর তখন রাগ আর আতঙ্ক, কিন্তু ভেতরে গিয়ে যা দেখলো তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। যে পরিমাণ রাগ ক্ষোভ নিয়ে এসেছিল সব এক মুহূর্তে মিলিয়ে গেল, শান্তি আর প্রশান্তিতে বদলে গেল। ঠোঁটের কোণে অজান্তেই একটা চাপা হাসি ফুটে উঠল মেহরানের। কিছুক্ষণ আগেই কলে কথা বলার সময় হঠাৎ পার্কের সামনে দুটো বখাটে ছেলে আসে। অনেকক্ষণ ধরেই তারা সারিনাকে ফলো করছিল। সারিনা বিষয়টা বুঝেছিল কিন্তু পাত্তা দেয়নি। কিন্তু যখন ওরা বাড়াবাড়ি শুরু করলো, টাচ করার চেষ্টা করলো, ঠিক তখনই সারিনা কল কেটে দিল। তারপর দুই হতচ্ছাড়াকে ইচ্ছে মতো উত্তম মধ্যম দিল। সারিনা জানতো একসাথে দুইটা ছেলের সাথে সরাসরি পেরে ওঠা কঠিন, তাই আগে জোরে জোরে চিৎকার শুরু করলো, এই ছেলেগুলো আমাকে ইফটিজিং করছে, প্লিজ কেউ আমাকে বাঁচান। চিৎকার করতে করতেই নিজেই মারতে শুরু করলো, পুরো রাগ ঝেড়ে দিচ্ছে। আর তখন তার চিৎকার শুনে আশেপাশের মানুষ ছুটে এলো। তারপর পাবলিক তো পাবলিকই, যা ধোলাই দিল, ছেলে দুটো প্রায় আধমরা, দাঁড়ানোর শক্তিও রইল না। আর মাঝখানে দাঁড়িয়ে সারিনা হাঁপাচ্ছে, কিন্তু চোখে আগুন। মেহরান শুধু চুপ করে তাকিয়ে রইল। এতক্ষণে কেউ একজন পুলিশে খবর দিয়েছিল। কিছুক্ষণের মধ্যেই পুলিশের গাড়ি এসে থামলো। দুইটা বখাটে ছেলেকে কলার চেপে ধরে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। চারপাশের মানুষ এখনো গরম গরম কথা বলছে, ঠিক হয়েছে, আরো মারা উচিত ছিল। এইসব কোলাহলের মাঝেই হঠাৎ সারিনার চোখ পড়লো একদিকে। মেহরান। মুহূর্তের মধ্যে তার সব রাগ ঝগড়া অভিমান সব ধুলো হয়ে উড়ে গেল। চোখ আটকে গেল। এই কি অবস্থা ওর! চুলগুলো এলোমেলো, গায়ে শুধু একটা কালো টি শার্ট, পরনে শর্ট প্যান্ট, পায়ে স্রেফ স্লিপার। মনে হচ্ছে ঘুম থেকে উঠেই যেমন ছিল তেমনই দৌড়ে চলে এসেছে, একটুও নিজেকে গুছানোর সময় পায়নি। সারিনার বুকটা হঠাৎ কেমন করে উঠল। এই প্রথম এভাবে দেখছে মেহরানকে। কোনো গম্ভীর অফিসার না, কোনো স্টাইলিশ পারফেক্ট মানুষ না, একদম অগোছালো, অথচ ভীষণ বাস্তব, ভীষণ নিজের। অদ্ভুত মোহনীয় লাগছে, চোখ সরাতে পারছে না। ঠিক তখনই তার হুঁশ ফিরল। দেখলো আশেপাশে কয়েকটা মেয়ে মেহেরানের দিকে তাকিয়ে আছে। তাকানো না, প্রায় চোখ দিয়ে গিলে খাচ্ছে। কারো ফিস ফিস, উফ কি হ্যান্ডসাম, কে রে ও! সাইনার হঠাৎ শরীর জ্বলে উঠল, ভেতরে ভেতরে আগুন। কিছু না ভেবেই হুড়মুড় করে মেহেরানের পাশে গিয়ে দাঁড়ালো। খপ করে ওর হাত চেপে ধরলো। তারপর একদম গা ঘেঁষে দাঁড়ালো, যেন সবার সামনে ঘোষণা দিচ্ছে, এই মানুষটা শুধুই আমার। মেয়েগুলোর মুখের অবস্থা দেখার মতো, কেউ বিরক্ত, কেউ হতাশ। মেহরান এতক্ষণ কিছুই বুঝছিল না, কিন্তু এখন পরিষ্কার বুঝতে পারল। তার ফ্রেশিয়া জেলাস। ঠোঁটের কোণে অজান্তেই একটা মুচকি হাসি ফুটে উঠল, কিন্তু সেকেন্ডের মধ্যেই সেটা লুকিয়ে ফেলল তার চিরচেনা গম্ভীর মুখের আড়ালে। সারিনা হাত ধরে টানতে টানতে বলল, চলেন। একদম কথা না বলে গাড়ির দিকে নিয়ে গেল। দুজনে গিয়ে বসলো। মেহরানও চুপচাপ পাশের সিটে বসলো। এক মুহূর্ত দেরি না করে গাড়ি স্টার্ট দিল। তারপর ধীরে ধীরে পার্ক, ভিড়, কোলাহল সব পিছনে ফেলে গাড়িটা এগিয়ে গেল সামনে। মেহরান চুপচাপ গাড়ি ড্রাইভ করছে। রাস্তার দুই পাশে গাছগুলো পিছিয়ে যাচ্ছে। হালকা রোদ কাঁচে পড়ে ঝলসে উঠছে। গাড়ির ভেতর অদ্ভুত নীরবতা। গাড়িটা যখন সারিনাদের বাড়ির রাস্তার দিকে মোড় নিল, তখনই সারিনা ধপ করে সোজা হয়ে বসে উঠল। না, খবরদার, আমাকে বাসায় নামিয়ে দিবেন না। মেহরান ভ্রু কুঁচকালো। সারিনা একদম জেদের সুরে বলল, আমি অনেক কষ্ট করে বাসা থেকে মিথ্যে কথা বলে বের হয়েছি, শুধু আপনার সাথে দেখা করব বলে। আপনি নামিয়ে দিলেও আমি যাব না, আবার আপনার কাছেই ফিরে আসব। মেহরান শান্ত গলায় বলল, আমার সাথে দেখা করতে এসেছো, দেখা তো হয়ে গেছে, এখন বাসায় যাও। না, আমার এখনো অনেক কথা বাকি, আর আমার ভীষণ ক্ষুধা লাগছে। আগে পেট শান্ত করি, তারপর আপনার সাথে শান্তিতে কথা বলবো। একদম শিশুর মতো জেদ। মেহরান কয়েক সেকেন্ড চুপ থেকে স্টিয়ারিং ঘুরিয়ে দিল। গাড়ি অন্যদিকে ঘুরে গেল। সারিনা একটু জিতেছে এমন মুখ করে জানালার বাইরে তাকালো, কিন্তু হঠাৎ করেই তার মুখ গম্ভীর হয়ে গেল। রাগী গলায় বলল, একটা কথা বলেন তো, এই গেটআপে কেন বের হয়েছেন? মেহরান চুপ।
বাসা থেকে এভাবে টি শার্ট, শর্ট, স্লিপার পরে বের হওয়ার মানে কি? নিজেকে খুব আকর্ষণীয় দেখাতে চান, তাই না? শরীর দেখাতে চান মানুষকে? কোনো উত্তর নেই। সারিনার রাগ বাড়তে লাগলো। অন্য মেয়েদেরকে নিজের এই হ্যান্ডসাম লুক দেখাতে ভালো লাগে? পার্কে দেখলেন না, সবাই চোখ দিয়ে গিলে খাচ্ছিল আপনাকে। কথা বলতে বলতে গলাটা কেঁপে গেল। কি সুন্দর বডি, কি সুন্দর চোখ, নাক, মুখ সবাই দেখতেছে। খুব ভালো লাগছিল, তাই না আপনার? শেষ কথাটা বলতেই তার চোখে পানি চলে এলো। প্যাচ প্যাচ করে কাঁদতে লাগলো। আমার একদম ভালো লাগে নাই, একদম না। মেহেরান এবার বিরক্ত চোখে একবার তাকালো। আমি কি ফ্যাশন শো করতে যাচ্ছিলাম? আমি দৌড়ে বের হয়েছি। কি পরেছি তাও দেখিনি। কথাগুলো খুব সোজা, খুব রুক্ষ, কিন্তু ভেতরে অদ্ভুত যত্ন লুকানো। আর কে দেখলো, কে তাকালো, আই ডোন্ট কেয়ার। আমি শুধু দেখছিলাম তুমি ঠিক আছো কিনা। সারিনার কান্না থেমে গেল। আস্তে করে বলল, তাহলে আমার জন্যই এসেছিলেন? মেহরান বিরক্ত মুখে সামনে তাকিয়ে বলল, না, পিকনিক করতে। সারিনা ঠোঁট ফুলিয়ে বলল, গম্ভীর সাহেব, আপনি না খুব খারাপ। তবু ঠোঁটের কোণে ছোট্ট একটা হাসি ফুটে উঠল। গাড়ি এসে ধীরে থামলো মেহরানের অ্যাপার্টমেন্টের সামনে। চারপাশে শান্ত নীরবতা। মেহরান দরজা খুলে নামতেই পেছন থেকে হালকা একটা আহ শব্দ। মেহরান তাড়াতাড়ি ঘুরে তাকালো। কি হয়েছে? সারিনা দাঁড়িয়ে আছে, চোখ মুখ কুঁচকে গেছে। আমি হাঁটতে পারছি না, পায়ে খুব ব্যথা করছে। এক সেকেন্ডও ভাবল না মেহরান, সরাসরি তাকে পাজা কোলে তুলে নিল, একদম হুট করে, যেন এটা পৃথিবীর সবচেয়ে স্বাভাবিক কাজ। হঠাৎ এমন ঘটনায় সারিনা পুরো হতভম্ব। যখনই বুঝতে পারলো সে মেহরানের কোলে, তখনই লজ্জায় ছিটিয়ে গেল এবং বলতে লাগলো, কি করছেন? আমাকে নামিয়ে দিন, আমি নিজে হেঁটে যেতে পারবো। মেহরান কোনো উত্তর দিল না, মুখটা গম্ভীর, একদম সাইলেন্ট মোড। লিফটের সামনে এসে দেখে লিফটটা বন্ধ, ডিসপ্লেতে লেখা আউট অফ সার্ভিস। সে একটা দীর্ঘশ্বাস ফেললো, তারপর বিন্দুমাত্র দেরি না করে সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুরু করলো। অন্যদিকে সারিনা থামেই না, নামিয়ে দেন প্লিজ। মাথা খেয়ে ফেলছে প্রায়। হঠাৎ মেহেরান কর্কশ গলায় বলল, আর একবার কথা বললে সোজা উপর থেকে নিচে ফেলে দিব। সেকেন্ডে চুপ। সারিনা ভয়ে গুটিসুটি মেরে মেহেরানের বুকের সাথে লেগে রইল। হৃৎপিণ্ডের ধূপ ধূপ শব্দটা স্পষ্ট শুনতে পাচ্ছিল। অদ্ভুত একটা নিরাপত্তা আর লজ্জা, দুটো একসাথে। প্রায় 5 মিনিট পর দরজার সামনে এসে পাসওয়ার্ড দিয়ে ফ্ল্যাটে ঢুকলো। সারিনাকে সোজা সোফায় বসিয়ে দিয়ে পাশের রুমে চলে গেল মেহেরান। সারিনা চারপাশে তাকাচ্ছে। সুন্দর গোছানো ক্লাসি একটা বাসা। মনে মনে বলল, মিস্টার গম্ভীর সাহেবের টেস্ট তো খারাপ না। কিছুক্ষণ পর মেহেরান ফার্স্ট এইড বক্স নিয়ে ফিরে এলো। সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। সারিনার পা থেকে সালোয়ার একটু তুলে ক্ষতটা দেখে তার ভ্রু কুঁচকে গেল। সারিনা তাড়াতাড়ি হাত ধরে ফেলল। এই কি করছেন? আমি নিজেই করতে পারবো। মেহরান হাত ছাড়িয়ে দিয়ে নিচু গলায় বলল, চুপচাপ বসে থাকো, না হলে ভালো হবে না। তার সেই শুকনো ধমকে সারিনা একদম স্ট্যাচু হয়ে গেল। অদ্ভুত যত্ন নিয়ে সে ক্ষত পরিষ্কার করলো, ওষুধ দিল, ব্যান্ডেজ করলো। তার স্পর্শে কোনো রুক্ষতা নেই, বরং খুব কেয়ারফুল। ব্যান্ডেজ শেষ করে সরাসরি চোখে চোখ রেখে জিজ্ঞাসা করলো, কিভাবে হলো এটা? সারিনা গর্বের সাথে বলল, ওই ছেলেগুলোরে মারার সময় একটু ফাইট করছিলাম। মেহরানের চোখে রাগ ফুটে উঠল। তোমার এত বড় সাহস কেন? না বলে বাসা থেকে বের হও, যদি কিছু হয়ে যেত। আরে কিছু হয়নি তো, আর কিছু হবেও না। আমি যে ধোলাই দিছি ওদের, আমাকে হালকাভাবে নিবেন না মিস্টার গম্ভীর সাহেব। সারিনা বুক ফুলিয়ে বলল, আমি ক্যারাটে ট্রেনিং নিয়েছি, আই ক্যান ফাইট। নিজের রক্ষা নিজেই করতে পারি। মেহরান ভ্রু তুলে বলল, আল্লাহ, তাই নাকি? হ্যাঁ দেখেন, বলেই হঠাৎ মজা করে একটা ঘুষি মারল মেহরানের নাক বরাবর। 2 সেকেন্ড চুপ, তারপর গড়গড় করে নাক থেকে রক্ত। দুজনেই স্থির। ইয়া আল্লাহ! সারিনা কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালো। সরি সরি সরি, আমি বুঝতে পারি নাই, আই ডিডন্ট মিন ইট। তাড়াতাড়ি টিস্যু এনে নাক মুছতে লাগলো। মিস্টার গম্ভীর সাহেব, রাগ করবেন না প্লিজ, আমি তো শুধু দেখাইতে গেছিলাম। তার চোখে পানি এসে গেল। মনে মনে বলছে, হায় আল্লাহ, একটু ক্যারাটে দেখাতে গিয়ে এটা কি করলাম। ওভার কনফিডেন্স, লিটারেলি ডেঞ্জারাস। আর সামনে বসে থাকা মেহরান শুধু তাকিয়ে আছে তার দিকে, চোখে রাগ না, বরং চাপা হাসি। মেহরান কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল সারিনার দিকে। কেমন যেন ঘোর লেগে যাচ্ছে। আসলে কি এই মেয়েটা তাকে বশ করে ফেলেছে? সামনে বসে থাকা সারিনা এখনো থামেনি, একের পর এক সরি বলেই যাচ্ছে। নিজের করা কাজের জন্য অস্থির হয়ে গেছে। কখনো টিস্যু দিচ্ছে, কখনো বলছে ইচ্ছে করে করি নাই, কখনো আবার নিজেই নিজেকে বকছে। কিন্তু মেহরানের সেদিকে কোনো খেয়াল নেই। তার চোখ আটকে আছে শুধু সারিনার উপর। সদ্য ফোটা ফ্রেশিয়ার মতো লাগছে।
সাদা আর হলুদ মেশানো সালোয়ার কামিজে যেন আরো উজ্জ্বল দেখাচ্ছে। পুরাই মেহরানের ফেভারিট ফ্রেশিয়া লাগছে। মেহরানের অবাধ্য অনুভূতিগুলো মাথা চাড়া দিয়ে উঠল। আর কিছুক্ষণ এভাবে বসে থাকলে অঘটন ঘটে যাবে নিশ্চিত। তাই নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়ালো। নিজের রুমের দিকে হাঁটতে যাবে, ঠিক তখনই সারিনা খপ করে তার হাত ধরে ফেলল। সারিনার হাতের স্পর্শ মেহরানের হাতে লাগতেই মেহরানের এতক্ষণ দমিয়ে রাখা অনুভূতিগুলো এবার আর কন্ট্রোল করতে পারল না। হ্যাচকা টানে মেহরান নিজের কাছে নিয়ে আসলো সারিনাকে, এতটাই কাছে যে দুজনের নিঃশ্বাস একে অপরের গালে ছুঁয়ে যাচ্ছিল। হৃদস্পন্দনের শব্দ পর্যন্ত যেন শোনা যাচ্ছিল স্পষ্টভাবে। মেহরানের চোখে তখন এক অদ্ভুত গভীর তীব্র আবেগে ভরা দৃষ্টি নিয়ে সে তাকিয়ে আছে সারিনার দিকে। গোলাপের পাপড়ির মতো লাল, নরম, কাঁপতে থাকা অধর দুটো যেন অদৃশ্য কোনো চুম্বকের মতো তাকে টানছে। অন্যদিকে সারিনা পুরোপুরি হতভম্ব। এমন আচরণ সে কল্পনাও করেনি। তার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে, হাত পা ঠান্ডা হয়ে আসছে, বুকের ভেতর ধুকপুকানি বেড়ে গেছে। মেহরান ধীরে ধীরে আরো ঝুঁকে এলো। তার গরম নিঃশ্বাস সারিনার মুখে এসে লাগছে। চারপাশের পৃথিবী যেন মুছে গেছে। না কোনো শব্দ, না কোনো মানুষ, শুধু তারা দুজন আর থমকে থাকা একটা মুহূর্ত। সারিনার আঙুলগুলো অজান্তেই মেহরানের শার্ট আঁকড়ে ধরল। সারিনা এবার ভালো করে তাকালো মেহরানের দিকে, দেখেই অন্তরাত্মা শুকিয়ে কাঠ হয়ে গেল। এটা কোনো গম্ভীর সাহেব, আগে কখনো এরকম রূপে দেখেনি। চোখ দুটো টকটকে লাল, মুখে অদ্ভুত তীব্রতা, যেন ভীষণ রেগে আছে, আবার অন্যরকম কিছু। ভয়ে গলা শুকিয়ে গেল সারিনার। হঠাৎ জোরে ধাক্কা দিয়ে নিজের কাছ থেকে সরিয়ে দিল। হঠাৎ ধাক্কা খেয়ে ঘোর কেটে গেল মেহরানের। সে থমকে দাঁড়িয়ে রইল। 1 সেকেন্ড পর বুঝতে পারলো একটু আগে সে কি করতে যাচ্ছিল। নিজের চুলে হাত চালিয়ে বিরক্ত গলায় বলল, ও শিট। তারপর একদম কথা না বলে গটগট করে রুমে ঢুকে সরাসরি ওয়াশরুমে চলে গেল। ঘরটা আবার চুপচাপ। সারিনা স্থির হয়ে দাঁড়িয়ে আছে, মুখটা মলিন। মনে মনে শুধু একটা কথাই ঘুরছে, গম্ভীর সাহেব কি তার উপর রেগে আছে? অন্যদিকে মেহরান সোজা ওয়াশরুমে ঢুকে শাওয়ার ছেড়ে দিল। ঠান্ডা পানি মাথা থেকে গড়িয়ে পড়ছে, কিন্তু তার ভেতরের আগুন একটুও কমছে না। 2 হাত দেয়ালে ঠেকিয়ে দাঁড়িয়ে রইল, নিজের উপর নিজেই বিরক্ত। কি হচ্ছিল একটু আগে? সে কি সত্যিই সারিনাকে? চোখ বন্ধ করে ফেলল। না, এভাবে না। সে কখনোই নিজের কন্ট্রোল হারায় না, কখনো না। তাহলে আজ কেন? কেন ওই মেয়েটার সামনে গেলেই তার বুকের ভেতর সব ওলটপালট হয়ে যায়? কেন তার হাতের স্পর্শেই শরীর কেঁপে ওঠে? কেন মনে হয় তাকে কাছে টেনে রাখতে ইচ্ছে করে? নিজেকে নিচু গলায় বলল, গেট এ গ্রিপ মেহরান। প্রায় 1 ঘন্টা শাওয়ারের নিচে দাঁড়িয়ে রইল। মনে হচ্ছিল পানির সাথে সাথে সব অনুভূতিগুলো ধুয়ে ফেলতে চায়। অবশেষে বের হয়ে এলো। ড্রেস চেঞ্জ করলো ধীরে। বরাবরই সবসময় এর মতো সাদা শার্ট, কালো ব্লেজার, কালো প্যান্ট, পুরো পারফেক্ট পরিপাটি গম্ভীর লুক। যেন কিছুই হয়নি, যেন সে আগের সেই কোল্ড কন্ট্রোলড মেহরান। চুল তোয়ালে দিয়ে মুছে আয়নায় নিজেকে একবার দেখলো। চোখ দুটো এখনো লালচে। নিজেকেই কঠিন গলায় বলল, কন্ট্রোল ইয়োরসেলফ। তারপর দরজা খুলে ড্রয়িং রুমে এলো। আর এসেই দেখতে পেল সোফার কোনায় গুটিসুটি মেরে বসে আছে সারিনা। 2 হাত জড়িয়ে হাঁটু ধরে রেখেছে, মাথা নিচু, চুপচাপ। একদম ছোট্ট বাচ্চাদের মতো। মনে হচ্ছে ভয় পেয়েছে, আবার অভিমানও করেছে। ওর চুলগুলো এলোমেলো হয়ে গাল ছুঁয়ে আছে, মুখটা ফ্যাকাশে। মেহরান নিজের স্বাভাবিক গম্ভীর গলাতেই বলল, কি হলো? এভাবে বসে আছো কেন? সারিনা ধীরে মুখ তুলে তাকালো, চোখ দুটো লাল, হয়তো কেঁদেছে একটু। আপনি রাগ করেছেন আমার উপর? মেহরান বুঝলো মেয়েটা এখনো ওই বিষয়টা নিয়েই পড়ে আছে, তাই ইচ্ছে করেই আর সেই টপিক তুলল না। শান্ত গলায় বলল, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো, চোখ মুখের অবস্থা বেহাল, আমি খাবার অর্ডার দিচ্ছি। সারিনা আবার ঘুরে ফিরে একই প্রশ্ন করলো, আপনি কি আমার উপর রেগে আছেন? মেহরান ফোন আনতে রুমের দিকে হাঁটতে লাগলো। শুনেও না শোনার ভান করছিল। হঠাৎ পেছন থেকে ভেসে এলো সেই চেনা ডাক, গম্ভীর সাহেব। শব্দটা যেন কানে এসে আটকে গেল। পা থেমে গেল নিজের অজান্তেই। আজকের ডাকটা অন্যরকম। ধীরে পিছনে ফিরে তাকালো। সারিনা করুণ চোখে তাকিয়ে আবার বলল, আপনি আমার উপর রেগে আছেন গম্ভীর সাহেব? মেহরান নরম স্বরে বলল, না, রেগে নেই। রেগে নেই আমি। আমি কারো উপর রাগ করি না। এইটুকু বলেই রুমে ঢুকে ফোন নিয়ে এলো। কিছুক্ষণ পরে সে সারিনার পাশে সোফায় বসলো। কি খাবে তুমি? কি অর্ডার দিব তোমার জন্য? কণ্ঠে আগের মতোই শান্ত ভাব।
কথা শুনে সারিনার বুকটা হালকা হয়ে গেল। মনে হলো গম্ভীর সাহেব আর রেগে নেই। মেহরান প্রশ্নবোধক দৃষ্টিতে তাকাতেই সারিনা বলল, আমার এখন অনেক বেশি চাউমিন খেতে ইচ্ছে করছে। মেহরান ভ্রু কুঁচকে বলল, এগুলো খাওয়ার দরকার নেই, অন্য কিছু বলো। সকাল সকাল এগুলো খেলে শরীর খারাপ করবে। এমনিতেই সকাল থেকে কিছু খাও নাই। কিন্তু সারিনা তো নাছোড়বান্দা। শেষ পর্যন্ত যখন অর্ডার দিতে যাচ্ছিল তখন সারিনা বলল, একদম অনলাইনে অর্ডার দিবেন না বলে দিলাম। মেহরান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। কেন? সারিনা একটু লজ্জা মিশ্রিত জেদ নিয়ে বলল, আমি চাই আপনার হাতে চাউমিন খেতে। আপনি আমাকে বানিয়ে খাওয়াবেন এখনই। মেহরান অবাক। হোয়াট? মাথা ঠিক আছে? আমি রান্না করতে পারবো না। অনলাইনে অর্ডার দিচ্ছি, চুপচাপ খেয়ে নিও। সারিনা রাগী স্বরে বলল, সত্যি বলছি, আপনি বানিয়ে না দিলে আমি খাবো না। আর এখান থেকে এক কদমও বাসায় যাব না। মেহরান মহা মুশকিলে পড়ে গেল। বলল, শোনো, আমি কখনো রান্না করি নাই, কিভাবে করতে হয় কিছুই জানি না। কিচেনে গেছি কিনা সেটাও মনে নেই। এত জেদ করো না। কিন্তু সারিনার একটাই কথা। ঘন্টাখানেক তর্ক বিতর্কের পর শেষ পর্যন্ত হার মানল মিস্টার মেহরান শিকদার। অবশেষে কিচেনের দিকে হাঁটা দিল। ভাবতেই হাসি পায়, একটা পিচ্চি মেয়ের জন্য রান্না করতে যাচ্ছে মেহরান শিকদার। অন্যদিকে সারিনার মুখ যতই নিরীহ ভাব থাকুক, ভিতরে ভেতরে সে ভীষণ খুশি। সবকিছুতেই তার প্ল্যান করা। কাল রাতেই মাথায় পুরো প্ল্যান সেট করে রেখেছিল। আজকের দিনটা এভাবে যাবে। গম্ভীর সাহেব নিজের হাতে রান্না করবে, সে বসে বসে দেখবে। ভাবতেও পারেনি এত পারফেক্টলি সব মিলবে। মনে মনে দুই ছেলেকে ধন্যবাদ দিল। তোদের জন্যই আজ মিশনে সাকসেস। হালকা হাসি চাপা দিয়ে সোফায় গুটিসুটি মেরে বসে রইল। ওদিকে মেহরান কিচেনে গিয়ে দাঁড়িয়ে একদম হতভম্ব। কি করবে, কিভাবে করবে, কোথা থেকে শুরু করবে কিছুই বুঝছে না। কিচেনের দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন যুদ্ধের মাঠে নেমেছে। শেষে বাধ্য হয়ে ফোন বের করে ইউটিউবে রেসিপি সার্চ দিল। একটা ভিডিও চালিয়ে ধীরে ধীরে উপকরণ বের করতে লাগলো। সবকিছু একে একে কাউন্টারে সাজাচ্ছে। একদিকে সারিনা বসে বসে বোর হয়ে গেল। তার ভীষণ ইচ্ছে করছে গিয়ে দেখতে গম্ভীর সাহেব কিভাবে রান্না করে। কিন্তু সমস্যা হলো, সে তো একটু আগে পায়ের ব্যথার নাটক করে কোলে উঠে এসেছে। এখন যদি হেঁটে যায় তাহলেই ধরা। চোট লেগেছে ঠিকই, কিন্তু এতটাও না যতটা অভিনয় করেছে। কিছুক্ষণ ভেবে মাথায় দুষ্টু বুদ্ধি আসলো। হঠাৎ ড্রয়িং রুম থেকে জোরে চিৎকার দিল, গম্ভীর সাহেব! এত জোরে ডাক শুনে মেহরান সব ফেলে দৌড় দিল। মুখে স্পষ্ট স্পষ্ট দুশ্চিন্তা। কি হয়েছে? ব্যথা করছে? পড়ে গেছো? সারিনা দ্রুত বলল, শান্ত হন, আমার কিছুই হয় নাই। আপনি রান্না করবেন আর আমি বসে বসে দেখব? এখন তো হেঁটে যেতে পারবো না। আপনি আমাকে নিয়ে যাবেন। মেহরান দীর্ঘশ্বাস ফেলল। মনে মনে বলল, এই মেয়ের জন্য একদিন হার্ট অ্যাটাক করবো মনে হয়। তারপর আর কিছু না বলে কোলে তুলে নিল সারিনাকে। সারিনা চুপচাপ গলা জড়িয়ে রইল। ভেতরে ভেতরে হাসিতে ফেটে পড়ছে। কিচেনে এনে কাউন্টারের পাশে একটা চেয়ারে বসিয়ে দিল। এভাবে গম্ভীর সাহেবকে বিরক্ত করতে তার ভীষণ ভালো লাগছে। এটা তার ছোট্ট প্রতিশোধ। রাগ নয়, মিষ্টি প্রতিশোধ। যে মানুষ কখনো কিচেনে ঢোকেনি আজ তার জন্য রান্না করছে, ভাবতেই আনন্দ লাগছে। চুপি চুপি ফোন বের করে কয়েকটা ছবি তুলে ফেলল। মেহরান অ্যাপ্রন ছাড়া সিরিয়াস মুখে সবজি কাটছে। দৃশ্যটা এত কিউট যে হাসি চেপে রাখা কঠিন। তাড়াতাড়ি ফোনটা আবার লুকিয়ে ফেলল। গম্ভীর সাহেব যেন কিছু টের না পায়। প্রায় আধা ঘন্টা পর মেহরানের রান্না শেষ হলো। অন্যদিকে তার ফ্রেশিয়া চুপচাপ বসে তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। সারিনা মনে মনে ভাবল, একটা মানুষ এত নিখুঁত কিভাবে হতে পারে? সবই তো আল্লাহর সৃষ্টি। অজান্তেই মনে মনে কয়েকবার মাশাআল্লাহ পড়ল। মাঝে মাঝে ভাবতে অবাক লাগে, এই মানুষটা কি সত্যিই তাকে ভালোবাসে? যখনই প্রশ্নটা মনে আসে তখনই আনন্দে বুকটা কেমন জানি ভরে ওঠে। আজ পর্যন্ত লোকটা একবারও মুখে বলেনি ভালোবাসে, কিন্তু তার কাজকর্মেই সারিনা সব বুঝে ফেলে। মেহরানও রান্না করতে করতে টেরা চোখে কয়েকবার সারিনাকে দেখেছে। মনে মনে বলেছে, এই মেয়ে এমন করে কি দেখে? সবই আমাকে দুর্বল করার ধান্দা। সারিনা মেহরানকে দেখায় এতটাই মগ্ন ছিল যে কখন মেহরান সামনে এসে চাউমিনের বাটি নিয়ে দাঁড়িয়ে গেছে সেটা খেয়ালই করেনি। মেহরান যখন কোলে নিতে যাচ্ছিল তখনই ঘোর কেটে গেল সারিনার। সোজা এনে ড্রয়িং টেবিলে বসিয়ে দিল, সামনে চাউমিনের বাটি রেখে। চাউমিন থেকে দারুণ একটা ঘ্রাণ আসছে। সারিনা বলল, আপনি খাবেন না গম্ভীর সাহেব? মেহরান সোজাসাপটা বলল, আমি এসব খাই না। কিন্তু মনে মনে ঠিকই খেতে ইচ্ছে করছিল। জীবনে প্রথম নিজে রান্না করেছে, একটু টেস্ট তো করাই উচিত। যদিও এসব খাবার সে খায় না, তবু আজ কেন জানি ইচ্ছেটা দমন করতে পারছিল না। বিপত্তি হলো অন্য জায়গায়। এই ফ্ল্যাটে যতদিন থাকে কখনো কিচেনে ঢুকে রান্না করেনি। সব অ্যাপার্টমেন্টের ওয়েটারদের খাবার দিয়ে যেত, প্লেট দিত, খাওয়া শেষে নিয়ে যেত। প্লেট বাটি এমন
না যে সবই আছে, কিন্তু অনেকদিন ব্যবহার না হয় ধোয়া লাগবে। খেতে হলে এখন নিজেকেই প্লেট ধুতে হবে। বিষয়টা নিজের কাছে কেমন জানি আনইজি লাগলো। তাই বলল, আমি এগুলো খাই না। অন্যদিকে সারিনা গাল ফুলিয়ে বসে রইল। মেহেরান খাবে না মানে সেও খাবে না। এবার মেহেরানের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। এত কষ্ট করে রান্না করেছে আর মহারানী খাবে না? দুজনের মধ্যে তর্ক শুরু হলো। এক পর্যায়ে মেহেরান মুখ ফুসকে বলে ফেলল, আমি খেতে গেলে প্লেট ধুতে হবে। এই কথাটুকু শুনেই সারিনা সব বুঝে গেল। বোঝানোর সুরে বলল, দেখুন গম্ভীর সাহেব, আপনার খেতে ইচ্ছে করছে। একটা প্লেট ধুতে কি 10 বছর লাগে, না 10 ঘন্টা? জাস্ট 1 মিনিট লাগে। শুধুমাত্র প্লেট ধোয়ার ভয়ে আপনি খাচ্ছেন না, নিজের রুহুকে কষ্ট দিচ্ছেন। এটা কিন্তু ঠিক না। একটা প্লেট ধুলে কি জাত চলে যাবে? আর এখানে তো কেউ দেখছে না, ঘুরে ফিরে সে আমি, আপনার বউ। এই কথায় মেহেরান একটু শান্ত হলো। তারপর সারিনা হেলে ঠেলে তাকে কিচেনে পাঠিয়ে দিল প্লেট ধোয়ার জন্য। যখনই মেহেরান বেসিনে দাঁড়িয়ে প্লেট ধুচ্ছে, তখনই সারিনা পটাপট কয়েকটা ছবি তুলে নিল। মনে মনে ভাবলো এগুলো কাজে আসবে। অন্যদিকে মেহেরান প্লেট ধুতে ধুতে বিরক্ত স্বরে মনে মনে বলল, এই মেয়ের চক্করে পড়ে আল্লাহ জানে জীবনে আর কি কি করতে হবে। এরপর দুজনে একসাথে ডাইনিং টেবিলে এসে খেতে বসলো। সাইনা প্রশংসা করতে করতে একবারে প্রশংসার চূড়ান্ত পর্যায়ে চলে গেল। গম্ভীর সাহেব, আপনি বিজনেসম্যান না হয়ে শেফ হলে পৃথিবীর সেরা রাঁধুনি হতেন। মেহরান কিছু বলল না, শুধু চুপচাপ খেতে লাগলো। আর বুঝতে পারলো এই ফ্রেশিয়াই এখন তার সবচেয়ে বড় দুর্বলতা। খাওয়ার মাঝখানে হঠাৎ সাইনা চামচটা প্লেটের পাশে রেখে গম্ভীর মুখে মেহরানের দিকে তাকালো। মেহরান তখন চুপচাপ খাচ্ছে, চোখ নিচে, একদম নিজের মতো। সারিনা একটা কাশি দিয়ে বলল, মিস্টার গম্ভীর সাহেব, আপনার কাজকর্মের তেমন উন্নতি নেই, কিন্তু করতে পারলে বেশ ভালোই উন্নতি হবে মনে হচ্ছে। তাই এখন থেকে সংসারের সব কাজ শিখিয়ে রাখেন। মেহরান ধীরে ধীরে চোখ তুলে তাকালো। সেই চিরচেনা গম্ভীর দৃষ্টি। একটা কথাও বলল না। কিন্তু সারিনা থামার মেয়ে না। আমি আসার পরে কিন্তু কোনো কাজ করতে পারবো না। আপনি অফিস সামলাবেন, তারপর বাসায় এসে রান্নাবান্না করে আমাকে খাওয়াবেন। তাই এখন থেকেই প্র্যাকটিস করেন। একটু ঝুঁকে ফিসফিস করে বলল, সহজ কাজটা আপনাকে দিলাম, আর কঠিন কাজ আমি নিলাম। মেহরানের ভ্রু কিঞ্চিত কুঁচকে গেল। মনে মনে বলল, কঠিন কাজটা আবার কি? সাইনা গর্বের হাসি দিয়ে বলল, বাচ্চা কাচ্চা সামলানো পৃথিবীর সবচেয়ে বড় কাজ। তাই আমি বাচ্চা সামলাবো, আর বাকি সব আপনি করবেন। কুকিং, ক্লিনিং, সার্ভিং, এভরিথিং ইয়োর ডিউটি, ওকে? কথাটা এত স্বাভাবিকভাবে বলল যেন বিয়ে হয়ে গেছে, 3টা বাচ্চাও হয়ে গেছে, আর মেহেরান ফুল টাইম গৃহকর্তা। সারিনার কথা শুনে হঠাৎ মেহেরানের গলায় চাউমিন আটকে গেল। জোরে কাশি শুরু। সারিনা ঘাবড়ে গেল। এই এই, সাবধান। তাড়াতাড়ি পানির গ্লাস এগিয়ে দিল। পিঠের মাঝখানে আলতো করে হাত বুলাতে লাগলো। আর বলছে, আরে আমি তো শুধু ফিউচার প্ল্যানিং করলাম, এখনই এত টেনশন কেন? মেহরান পানি খেলো, কাশি থামলো, কিন্তু মুখে আগের থেকে বেশি গম্ভীর। শুষ্ক গলায় বলল, তোমার প্ল্যানিং খুব বেশি হয়ে যাচ্ছে। সারিনা ঠোঁট ফুলিয়ে বলল, আমি তো আপনার ভালো চাচ্ছি, আপনাকে কঠিন কাজ দেই নাই। আমার মায়া লাগে আপনার জন্য। মেহরান কিছু বলল না, শুধু তাকিয়ে রইল। এই মেয়েটা কিভাবে এত সহজে তার জীবনে ঢুকে ভবিষ্যৎ পর্যন্ত ঠিক করে ফেলছে, সে নিজেই বুঝতে পারছে না। আর সারিনা হাসতে হাসতে আবার বলল, গম্ভীর সাহেব রেডি থাকেন, আপনাকে কিন্তু পারফেক্ট হাজবেন্ড বানিয়েই ছাড়বো।